সাক্ষ্য আইনের উদ্দেশ্য। কোন বিষয় প্রমাণযোগ্য ও কিভাবে প্রমাণ হবে নির্ধারণ ধারা 1। 2। সাক্ষ্য আইন প্রযোজ্য। বিচারক কার্যধারায় ধারা 1। 3। সালিশ বা সালিশি কার্যধারায়। সাক্ষ্য আইন সাধারণত প্রযোজ্য নয় ধারা 1। 4। এভিডেন্স শব্দের অর্থ। ওরাল ও ডকুমেন্টারি এভিডেন্স ধারা 3। 5। ফ্যাক্ট শব্দের অন্তর্ভুক্ত। ঘটনা, অবস্থা ও মানসিক অবস্থা ধারা 3। 6। ফ্যাক্ট এন্ড ইস্যু অর্থ। মামলার সিদ্ধান্তের জন্য নির্ধার্য বিষয় ধারা 3। 7। রেলেভেন্ট ফ্যাক্ট অর্থ। ফ্যাক্ট এন্ড ইস্যু এর সাথে সম্পর্কিত তথ্য ধারা 3। 8। ডকুমেন্ট বলতে বোঝায় যে কোনো লিখিত বা চিহ্নিত বস্তু ধারা 3। 9। ওরাল এভিডেন্স অর্থ। সাক্ষীর মৌখিক বক্তব্য ধারা 3। 10। ডকুমেন্টারি এভিডেন্স অর্থ। নথির মাধ্যমে প্রমাণ ধারা 3। 11। মে প্রিজিউম অর্থ। আদালত ইচ্ছা করলে অনুমান করতে পারে ধারা 4। 12। শ্যাল প্রিজিউম অর্থ। আদালত অনুমান করতে বাধ্য ধারা 4। 13। কনক্লুসিভ প্রুফ অর্থ। বিপরীত প্রমাণ গ্রহণযোগ্য নয় ধারা 4। 14। সাক্ষ্য আইনের ভিত্তি। যুক্তি ও ন্যায়বিচার ধারা 1। 15। সাক্ষ্য আইন নিয়ন্ত্রণ করে প্রমাণ গ্রহণ ও মূল্যায়ন ধারা 1। 16। সাক্ষ্য আইনের প্রয়োগ। দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলায় ধারা 1। 17। এভিডেন্স আইন নির্ধারণ করে না মৌলিক অধিকার বা অপরাধ ধারা 1। 18। এভিডেন্স আইন সহায়ক। অন্যান্য প্রক্রিয়াগত আইনের ধারা 1। 19। সাক্ষ্য আইন বিচারকের জন্য নির্দেশনামূলক কাঠামো দেয় ধারা 1। 20। ধারা 1 থেকে 4 এর মূল বিষয়। প্রয়োগ, সংজ্ঞা ও অনুমান ধারা 1 থেকে 4।